আসসালামু আলাইকুম। শীতের এই সিজনে ধনিয়া পাতার এই চাটনিটা কিন্তু অনেক বেশি মজার, দেখতে যেমন লোভনীয়। যেহেতু এখন পিঠাপুলির উৎসব, এখন চিটা রুটি, চিতই পিঠা, সাথে কিন্তু এই চাটনিটা অসাধারণ। এখানে প্রায় আমি 250 গ্রামের মতো ধনিয়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। সাথে দিয়ে দিলাম নাগা মরিচ 4টা, একটু ঝাল ঝাল করব চাটনিটা, আর 2টো জলপাই, যেটা এখন ফুল সিজন। জলপাই দিয়ে এই চাটনিটা কিন্তু অনেক বেশি মজার হয়। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। এবার আমি প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, যেটা আচার বা চাটনির মেইন উপকরণ। এটা দিয়ে দিলাম 3টা শুকনা ঝাল। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব। তার আগে আমি যে ধনিয়া পাতাটা নিয়ে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এবার আমি যে উপকরণটা এটা আমি দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বড় কোয়া রসুন। এইটা কিন্তু চাটনির ভিতরে অন্য রকম একটা স্বাদ অ্যাড করবে। এবার আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই ধনিয়া পাতাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে মশলা, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে আসবে। আর আপনারা বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে একটু ভিনেগার দিতে পারেন। আমার কিন্তু এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়, এই কারণে আমি কিন্তু দিইনি। এখানে আমি দিয়ে দিলাম আচারের মশলা, বিট লবণ, স্বাদ মতো একটু চিনি দিলাম। স্বাদ আচারে চিনি বা গুড় কিন্তু স্বাদটা অনেক অংশে বাড়িয়ে দেয়। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ কিছু সময় ধরে মিডিয়াম টু লো হিটে রেখে আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু এর পুরো পানিটা শুকিয়ে কিন্তু তেল ছেড়ে দিবে। আর এই পর্যায়ে কিন্তু আমার এই চাটনিটা পুরোপুরি রেডি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, শুকনাই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আর এভাবে যদি করে রাখা যায় তাহলে এই শীতের দিনে গরম ভাতের সাথে যে কি অসাধারণ, দেখতে যেমন লোভনীয়, গরম ভাতে মাখিয়ে খেতে যেমন মজা। চিটা রুটি বা চিতই পিঠার সাথে ঝাল ঝাল যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ। একবার হলেও আমার এই রেসিপিতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন। ভালো লাগলে সাথে থাকবেন, পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।